এক সময়ের স্বপ্ন আজ মস্ত বড় এক হাহাকার। দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাগ্য উন্নয়নের জন্য নির্মিত বঙ্গবন্ধু তাঁতশিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা এখন কেবলই এক পরিত্যক্ত ধ্বংসস্তূপ। কোটি টাকার বিনিয়োগ আর শত শত পরিবারের কর্মসংস্থানের আশা সবই এখন চাপা পড়ে আছে ধুলো আর অযত্নের স্তূপের নিচে। নাইট ডিউটি হিসেবে কাজ করতে, কাজ করার পরে 1 বছর কাজ করছে, 1 বছর কাজ করার পরে 3 মাসের বেতন পাইছে, আর 9 মাসের বেতন না পাওয়ার কারণে উনি এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে উনি এখন বর্তমানে রাজমিস্ত্রি কাজ করতেছে। আমরা ঘোড়াঘাট থানা একটি অবহেলিত জায়গা। এখানে একটা তাঁত শিল্প লুঙ্গি কারখানা ছিল, এটাও বন্ধ। এগুলা যদি পুনরায় চালু হতো, আমাদের ঘোড়াঘাট উপজেলার মানুষ এখানে কর্ম করত এবং শ্রমিকদের একটু জীবন মান উন্নত হতো। নতুন সরকারের কাছে আমাদেরকে আবেদন যে এই তাঁত শিল্পটা জানি আবার নতুন করে চালু করা হোক এবং এটাতে নজরদারি দেখা হোক। এখন তো অবস্থা একবারে বেহাল দশা হয়ে আছে, আইনে কোনো প্রশাসন কোনো দৃষ্টি কিছু নাই। তাঁত শিল্পটি 2018 সালে স্থাপন করা হয়। তার পরবর্তী থেকে এখানে অনেক আদিবাসী সম্প্রদায়ের লোকজন কাজ করত। তারা এই আর্থিক সংকটের কারণে তারা এই কলকারখানাটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের জন্য চলে যায় আর কি। 2017 সালে ওসমানপুর এলাকায় জাঁকজমকভাবে যাত্রা শুরু করেছিল এই কেন্দ্রটি। লক্ষ্য ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, চালুর মাত্র 2 বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়ে এই বিশাল কর্মযজ্ঞ। বর্তমানে ভবনটি অরক্ষিত। অভিযোগ আছে দেখভালের অভাবে কেন্দ্রটি থেকে প্রায় 10 থেকে 12 লাখ টাকার মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। এই তাঁত শিল্পর যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ। এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল। আমরা এই বিষয়ে জেনেছি এবং আমরা এই বিষয়ে কাজ করার জন্য এটার অর্থায়ন প্রয়োজন। তো এই বিষয়ে আমরা উপরে কথা বলে আমরা চেষ্টা করব এই ভালো উদ্যোগটি যাতে আবার ফিরিয়ে আনা যায়। আদিবাসীদের একটা কর্মসংস্থানের একটা ভালো উদ্যোগ ছিল। আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের লেভেল থেকে আমরা চেষ্টা করছি। আর ভবিষ্যতে ইনশাল্লাহ এই যদি সঠিক অর্থায়নের ব্যবস্থা করা যায়, তাহলে আমরা আশা করছি খুব দ্রুতই এই তাঁত শিল্পটি আবার পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। জনগণের করের কোটি কোটি টাকা এভাবে নষ্ট হওয়াকেই মেনে নেওয়া যায়? ঘোড়াঘাটের আদিবাসী মানুষগুলো কি ফিরে পাবে তাদের কর্মসংস্থানের ঠিকানা? প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফাতেমা ইসলাম, ডেস্ক রিপোর্ট, 24 ঘন্টা ঘোড়াঘাট।